Hello everyone, welcome to you all in your trustworthy education channel Soro Shiksha. তো অলরেডি আমরা ইংলিশ কোশ্চেন পেপার পেয়ে গেছি 2025। আশা করি তোমরা খুব ভালো এক্সাম দিয়েছো, 90% কোশ্চেন কমন তো এসেইছে। তো চলো আর দেরি না করে অ্যানসার গুলো মিলিয়ে নি, কতগুলো ঠিক করেছো তোমরা একটু দেখে নাও। চলো লেটস স্টার্ট। চলো বন্ধুরা, আজকের কোশ্চেনটা আমরা দেখে নিই। 2025 মাধ্যমিক। ওকে, প্রথমে সিন প্যাসেজ দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি. At tea time, the cat puts in an appearance to get his share of food. Acha. Sometimes the guest stoops down, strokes the cat instead of. Acha. Eta hocche sometimes the guest stoops down and strokes the cat instead of kicking it. Okay. Next, the purring cat rubs himself against the legs of the. Eta hocche guest of the family. Acha. With tears of rage, the pain in eyes, the guest affects to be. এটা হচ্ছে অ্যামিউজড, মানে রাগ হলেও কিন্তু আনন্দের ভাবটা দেখায়, সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, এটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এটা তোমরা পারবে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা। দ্য গেস্ট টু ফলস, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দি লেগ। এটা কিন্তু ফলস, ওটা মোটেই কিন্তু অ্যামিউজড হয় না। আচ্ছা, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। এটা কিন্তু ট্রু, কারণ ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু কোনো মতে অ্যাসেমড বা লজ্জিত হয় না। তারপর পোয়েট্রি পড়েছে আমাদের সি ফিভার, রিটেন বাই জন মেসফিল্ড। ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার। আচ্ছা, আই মাস্ট গো ডাউন, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস। এটা হচ্ছে ডিটারমিনেশন, মানে যাবই, ডিটারমিনেশন টু গো অন সি ভয়েস। দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড অফ দ্য পোয়েম আর গার্লস অ্যান্ড ওয়েলস। দ্য পোয়েট ডিজার্ভস হিজ ফেলো ওভার টু বি ইন জয়াস মুড। ছিল না মেরি ইয়ার্ন, সে জয়াস মুড হবে। Achha, why does the poet compare the life of a mariner with the life of gypsies? The poet wants to a vagrant gypsy life where he can feel a sense of freedom like the gulls and whales in the sea. What does the poet ask for at the end of a voyage? মানে সমুদ্রযাত্রার পরে সে কি চায়, মানে কবি কি চান? At the end of a sea voyage, John Masefield's poem Sea Fever, the poet asks for a quiet sleep. শান্তভাবে ঘুমোতে চায়, একটা sweet dream. একটা মিষ্টি স্বপ্ন দেখতে চাইবে when the long treks over, যাত্রাটা যখন কমপ্লিট হবে। নেক্সট, আনসিন প্যাসেজটা একদম ইজি ছিল, একটা রিপোর্ট রাইটিং। আচ্ছা, ইন্ডিয়া লঞ্চড ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975। আচ্ছা, কারেন্টলি the Vitakanika National Park, the number of crocodiles is about 2000. Achha, the number of crocodiles in India has increased due to captive breeding. The year 1972 is significant for wildlife enthusiasts in India because this year Wildlife Protection Act was passed in India. Conservation of these saltwater monsters refers to the conservation of crocodiles living in saltwater. An appropriate title of the passage would be 50th year of India's crocodile conservation. নেক্সট, এক দুটো কিন্তু মিস্টেক থাকতে পারে, খুব স্পিডে করা হচ্ছে ভিডিওটা, তাই একটু দেখে নিও কেমন। আচ্ছা, ট্রু ফলস, এখানে হচ্ছে প্রথমেরটা হচ্ছে 1975 নাম্বার অফ ক্রোকোডাইলস, এটা হচ্ছে ফলস। দ্য ভিটাকানিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস, হচ্ছে ট্রু। আচ্ছা, আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড, হচ্ছে ফলস, ফলস টু ফলস। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন আনসারটা তোমরা পারবে এই প্যাসেজগুলোতে, এখান থেকে 1 2 3 4 চারটে কোশ্চেন পরপর, চারটে পেরাতে পরপর নেমে যাবে, একদম ইজি। আচ্ছা, নেক্সট গ্রামার। আচ্ছা, ইট হ্যাড বিন ড্রেজলিং, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটা হচ্ছে গ্রিউ আপ মানে পাস্ট। আচ্ছা, দেন এটা হচ্ছে কেম, মানে ভি2 ফর্ম হবে, বুঝতে হচ্ছে। এটা হ্যাড বিন ড্রেজলিং, এটা গ্রিউ আপ, এটা কেম। আচ্ছা, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার, এটা কিন্তু ইনো হবে। আবার যদি কেউ লিখেছো ডিউরিং, দুটোই রাইট হবে। এখানে বাই দ্য রিভার হবে, আর এখানে দো ড্যাশ হোটেল ওয়াজ আ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ আ ভেরি নাইস। আচ্ছা, এটা দা হোটেল করবে। ঠিক আছে, তাহলে ইন আর ডি দুটো রাইট হবে, এখানে বাই করবে, এখানে দা করবে। আচ্ছা, নেক্সট, উই প্যাচড দ্য কাইট আপ উইথ আ লেটার, এটা বুঝতেই পারছো সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ আ লেটার বাই আস, হয়ে গেল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? ফাদার আস্কড হিম ইফ Swami had no school that day. Clear? The people were much stunned, they couldn't speak in the beginning. এটা জয়েনিং করতে বলেছে সিম্পল সেন্টেন্সে, তাহলে টু আর টু দিয়ে করে দিলেই তো হয়ে গেল, তাই না? দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, ডিমান্ডেড, ডিমান্ডেডটা হবে কল্ড ফর, CALLED, কল্ড ফর। রিডিউসটা জানাই আছে তোমার, কমন ছিল কাট ডাউন, আর রিমেম্বারটা তো একদম সহজ, কল আপ। ক্লিয়ার? আচ্ছা, দি ন্যাচারাল হোম, এটা হচ্ছে হ্যাবিটেট। আচ্ছা, টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা হচ্ছে রিভাইভ।
ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, এটা তোমরা একদম ইজি, প্রজেক্ট লেখাই ছিল। টার্গেট, এটা তোমরা একটু হয়তো কনফিউজ হতে পারো, অবজেক্টিভও রাইট, আবার যদি কেউ মিশন করেছো সেটাও রাইট, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভটা কিন্তু হতে পারে। আচ্ছা, এডিটোরিয়াল লেটার একদম ফরম্যাট কমন দেওয়া ছিল, তোমরা সব রেখেছো, এবং সেটা কি পড়েছে, পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স, একদম কমন কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট 2 নম্বর পড়েছে আমাদের প্যারাগ্রাফ পড়েছে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, বেনিফিটস অফ আর্লি মর্নিং থেকে এক্সপ্লেন করলেই হতো, প্লাস ইনক্লুডিং তোমাদের কিন্তু হিন্টস রয়েছে। আর নাম্বার 3, এটা একটু আনকমন, আমাদের রিপোর্ট রাইটিং এবার আসার কথা ছিল না, যেহেতু আগের বছর এসেছে, তবুও বই থেকে এসছে বলে আমাদের একটু কমন সাজেশন হয়ে গেছে। ডেকয়েটি অর্থাৎ বাগলারি বা যে আমাদের রুথলেস রবারি যেটা ছিল আমাদের টেক্সট বুকে, সেই রাইটিংটাই পড়েছে। ইম্পর্টেন্ট তোমাদের ফরম্যাট ছিল, সেখান থেকে লিখলে কিন্তু হয়ে যেত। আশা করব তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে এবং আগামী দিনও চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো আশা করব ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং ভিডিও তোমরা খুব ফ্রুটফুল হয়েছো, এক্সাম তোমাদের খুব ভালো হয়েছে। এবং আর্টস গ্রুপের আমাদের আরো 2টো এক্সাম রয়েছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা নতুন চাইছো আমাদের একাডেমিতে অ্যাডমিশন নিতে, তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে তাদের কিন্তু কল বা মেসেজ করে অ্যাডমিশন তুমি নিতেই পারো। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।